গবাদি পশু মোটাতাজাকরণ বা বিফ ফ্যাটেনিং কর্মসূচির জন্য গরু নির্বাচনে যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে তা হল ১.৫ থেকে ২ বছরের এড়ে বাছুর ক্রয় করা উচিত। এতে অল্প সময়ে অর্থাৎ ৩ থেকে ৬ মাসে প্রকল্পটি শেষ করা যাবে। ২ থেকে ২.৫ বছরের গরু চেনার সহজ উপায় হচ্ছে সামনে ২টি স্থায়ী দাঁত থাকবে। তাছাড়াও ছোট বাছুর ক্রয় করেও প্রকল্প গ্রহণ করা যায়, তবে এক্ষেত্রে ১ থেকে ২ বছর পালন করতে হবে। শঙ্কর জাতের গরুর মাংস দ্রুত বৃদ্ধি পায় বলে মোটাতাজাকরণের জন্য শঙ্কর জাতের গরু নির্বাচন করা উত্তম। আমাদের দেশে হলস্টেইন, ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি শঙ্কর জাত রয়েছে। শঙ্কর জাত বলতে আমরা বুঝি দেশীয় গরুর সাথে বিদেশি গরুর সংমিশ্রণে যে জাত পাওয়া যায়। গরুর কপাল প্রশস্ত হওয়া আবশ্যক। গরুটি খাটো আকৃতির হতে হবে, বিশেষ করে পাগুলো খাটো হবে। গায়ের চামড়া ঢিলেঢালা গোছের হওয়া উচিত। হাড়ের জোড়াগুলো মোটা প্রকৃতির এবং স্থিতিস্থাপক হবে, অর্থাৎ আঙ্গুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে যাবে এবং ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। সার্বিকভাবে গরুটি শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে, বিশেষ করে চামড়ায় কোনো ক্ষত, খোসপাচড়া বা কাটা থাকবে না। স্বাভাবিকভাবে দাঁড়ানো অবস্থায় গরুটিকে একটি আয়তক্ষেত্রের মতো হতে হবে। জীর্ণশীর্ণ বা হালকা পাতলা বাছুর ক্রয় করা ভালো, তবে অবশ্যই অসুস্থ নয়। এখন আমরা ক্রয় পরবর্তী ব্যবস্থাপনাগুলো জেনে নেই। মোটাতাজাকরণের জন্য গরুর বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রেখে স্থানীয় বাজার বা গৃহস্থের বাড়ি থেকে গরু ক্রয় করা যায়। শারীরিকভাবে ত্রুটিমুক্ত, পরিষ্কার ও উজ্জ্বল চামড়া বিশিষ্ট গরু ক্রয় করতে হবে। ক্রয়ের পর গরুগুলোকে হাঁটিয়ে পরিবহন করা যাবে। পরিবহনের সময় গরু যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় এবং তার চামড়ায় আঁচড় না লাগে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। ভোরে বা সন্ধ্যায় ঠান্ডা আবহাওয়ায় গরু পরিবহন করা ভালো। গরুগুলোকে আনার পর একটি আলাদা বা পৃথক ঘরে রাখতে হবে। কৃমিমুক্ত ও বাহ্যিক পরজীবী মুক্ত করতে হবে। ১৫ দিন এ অবস্থায় রাখার পর যদি কোনো রোগবালাই দেখা না দেয় তাহলে গোয়ালের অন্যান্য গরুর সাথে রাখা যাবে।